শেরপুরে ভাইয়ে ভাইয়ে এ কেমন শত্রুতা। বড় ভাই লোকজন নিয়ে ছোট ভাইয়ের পরিবারের উপর হামলার অভিযোগ, স্কুল ছাত্রী সহ আহত 2 জন। পরিবারটি এখন অঘোষিত এক ঘরে, চলছে উচ্ছেদ করার পরিকল্পনা, এমনটাই বলেছেন বোনেরা। এইদিকে ঘটনা 3 দিন অতিবাহিত হলেও খুলে দেয়নি বাড়ি থেকে বের হওয়ার রাস্তা। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। কথায় আছে ভাই বড় ধন, রক্তের বাঁধন। এখানে পৃথক হয়েছে সম্পত্তির কারণ। তোমার 4টে লাগছে? কি করো তুমি? কি করো, পড়াশোনা করো? কোথায় পড়ো? কোন ক্লাসে? ক্লাস 7। কে মারছে তোমাকে? আমার জেঠি ধরে আমাকে এখানে বাড়ি মারছে। জেঠি না? জ্যাঠা না? আমার জ্যাঠু আমার মা মারছে। তোমার মাকে মারছে? হ্যাঁ। তোমার জ্যাঠু মারছে না জেঠি মারছে? আমি হচ্ছে আমার মা ওরা মারামারি বাঁধেছে দেখে আগে বের গেছি, আর আমার জেঠি বাটাম দিয়ে আমার এখানে বাড়ি মারছে। হ্যাঁ, তারপরে আমি ভেতরে আসছি, তারপরে আমার মা ধরে মারছে। তারপরে হচ্ছে মা বাড়ির ভিতরে হচ্ছে আমার বাবা আমাকে হচ্ছে এখানে হসপিটালে নিয়ে এসছে। কয়জন ছিল ওরা? ওরা অনেকজন ছিল। তো 5 জন কি তোমার আম্মাকে মেরেছে? হ্যাঁ, আমাকে আমার ভাসুর ধরে মারছে। এই জায়গা প্রথমে বাড়ি মারছে, তারপরে এই জায়গা, আবার এই জায়গা। দেখা লাগবে না, থাকে ঠিক আছে। আপনি কয়টা সেলাই করছেন? আমার এখানে 4টা সেলাই করছে। তোমার কি কপালে? হ্যাঁ, আমার কপালে না, সেলাই করছে 4টা। হ্যাঁ, দাগ হয়ে গেল। এদিকে হয়। এটা কি আপনার আপন বড় ভাই? জি। কি নাম আপনার? আমার লোক মোহাম্মদ আলী পাশা। আপনি ছিলেন না তখন? ছিলাম, ওখানে ছিল। মানে নেই না, বলে আমি তো একজনের গায়ে গেছি, অনেক মানুষ আর এক দিক দিয়ে আর একজন মনে করেন আঘাত করছে। আমার এই বাড়ির মধ্যে এসে মেরে খেয়ে গেছে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 7 এ। 7 এ পড়ো। কি নাম মা? মুসাম্মদ মারুফা। গোপাল স্কুলে না? কি নিয়ে আসলে এটা মনে করেন অনেক দিন হলে আমার বড় ভাই আমার জায়গাটা নিয়ে ফের চাচ্ছে, কিন্তু আমি জায়গাটা দেবো না ভাই, আমার ওইটুকুই জায়গা ভাই। আমার বাপের জায়গা সম্পূর্ণ ওই লেগে দিচ্ছে। কি করেন? আমি ড্রাইভারি করি, গাড়ি চালাই। আপনার বড় ভাই কি করে? বড় ভাই বিদেশি প্রবাসী। আপনার জায়গায় আপনি বাড়ি করে থাকেন, ওর জায়গায় উনি বাড়ি করে থাকেন? জি। রাস্তা নিয়ে? জি। রাস্তা দেননি? রাস্তা দিছি স্যার, এক রাস্তা দিছি, আবার আর এক সাইড দিয়ে চাচ্ছে। কি দিয়ে মারছে মা? আমাকে হচ্ছে মোটা বাটাম দিয়ে এখানে বাড়ি মারছে। আমাকে ওই বাটাম দিয়ে। আপনি ওখানে বাধা দিলেন না? আমি বাধা দিছিলাম, আমাকে আরো 4 জন ধরে আসলো। ওরা অনেক লোক। ওরা কত? কে নামগুলো বলেন? ধরেন যে মনে হয় রতন, ফেরদৌস, তারপরে মহিলা মানুষ মনে হয় আরাবিয়া, তারপরে আবুল, তারপরে মনে করেন যে ওই ফেরদৌস, তারপরে রতন। কি আপনার প্রবাসী ভাই টাকা দিয়ে নিয়ে আসছেন? হ্যাঁ, 1 লাখ টাকা দেয়। এই 2 মাস ধরে ওদের সাথে মিটিং করে এরকম আমার বাড়ি আক্রমণ করার জন্য। কিন্তু এটা থানা পুলিশ এইটাকে কি হয়েছে? থানা পুলিশ এখন এবার মাত্র আমি কমপ্লেন করে আসলাম, আবার এর আগে 3 মাস আগে একটা কমপ্লেন করে। এলাকার লোকজন মুরব্বীরা কোনো চেষ্টা করেনি? মানে ওরা কাউকে মানে না, কেউ মানে না। কিন্তু মার এইটা তো সত্য। মেম্বার মার ছিল ওখানে? ছিলাম না, আমাকে মানে তার বাসা মোবাইল করে বললো যে আমার বাড়ি আলিক মেরে আমাকে ফাটা দিচ্ছে ভাই, আপনাকে বুঝতে পারছি। আমি একদিন ছিলাম, ওই জন্য আসতেন। মানে তাহলে আপনার ভাসুর আপনার গায়ে হাত দিয়েছে, আর তোমাকে তোমার জেঠি মেরেছে, তোমার চাচা কিছু করেনি। আসলে এটা কোন গ্রাম? এটা শেরুয়া দোয়াপাড়া, শ্রাবণ। হ্যাঁ, বাসা বাড়ির সামনে বেড়া দিয়ে দিচ্ছে, সরকারি রাস্তা বন্ধ করে দিচ্ছে, আমাকে তারা বাড়িতে ঢুকতে দিচ্ছে না, তারা সবাই আমার উপর আক্রমণ করে দিচ্ছে। আমাকে বেঁধে 4-5 জন ধরে মনে করেন আমার মেয়ে ছোট মানুষ, তার মাথায় মনে হয় আঘাত করেছে, আমার স্ত্রীর গায়ে মনে হয় হাত দিছে, তার মাথায় আঘাত করেছে। এই অবস্থায় আমার ওরা সবাই ধরে রাখছিল। রাখার পরে যখন আমার বেশি বিঘের হয়ে গেছে, তখন ওরা আমার মনে করেন যে ওরা ওইদিকে সরে গেছে। আমি পরে এগুলো না হসপিটালে আসছি, এই দেখেন হসপিটালের এই দৃশ্য। আমার মনে হয় ওরা পানির ভিতরে নামাইছে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে আমার একটা সঠিক বিচার করে দেন আপনারা, এছাড়া আমার কোনো কিছু আবদার নেই। প্রবলেমটা কার? প্রবলেম আমি বুঝি কি, আমার এই ভাইটা যদি জ্ঞান থাকেও, জ্ঞানটা মাঝে মধ্যে আমার ভাইটার কম থাকে, কিন্তু আমার ওই ভাই মনে করেন যে ওদিকে সামনে ওলা কামাই করে বেশি, আর মনে করেন যে লোক গোছানো
থাকে বেশি, যার টাকা থাকে মনে করেন তার মানে কি প্রভাব হয়, খাটাইছে হ্যাঁ, এটা সত্যি। কি হয় ওই। এটাই। কিন্তু মাঝে মধ্যে ভাই কই যে সচেতন করি, কিন্তু ভাই যে ভাই আবার বলে ভালো হয় না। অন্যায় দাবি টাকা, হ্যাঁ? অন্যায় দাবি থাকে না, হ্যাঁ থাকেই তো। অন্যায় দাবি টাকা। এখন আমি তো সেই এখন দেখতেছি ভাই পক্ষে সাপোজ কত কেউ অন্যায় দেখতেছি যে আমার যে ভাই বড়, উনি তো বড় হিসাবে আমি দেখতেছি, জ্ঞান হিসাবে বুদ্ধির হিসাবে আমি দেখেছি ভুলটা ওয়ারি হয়। এর আগে কতবার আমরা আমাদের বাড়ির ব্যাপারে আমরা ভাই বোন সবাই যা আসে না, যত ক্যাথলিক মারামারি আমরা ভাই বোনে করবো, কিন্তু বাইরের ও হলে ওর চাষে তো ভাই থাকার যাই থাকে, ওর হলে বাইরের ওদের ফ্যামিলি হিসেবে তো আমরা যাই না, বা আমার ভাইয়েরাও যায় না, তাহলে ওদের ডাকা রাঙ্গের অসম্ভব। ওরা সবাইকে ডেকে নিয়ে মারছে। হ্যাঁ হ্যাঁ, বড়টা চুরি করে কিভাবে নিল? ওই যে বাবার জমি, এর আগে মনে করেন যে জমি ব্যাপারী বিদেশ থেকে আসে সেটা একটু করে টাকা নিয়ে থাকে, সেই সময় মনে যার টাকা থাকে তার কেমন পরিস্থিতি থাকে আপনারা ভালো জানেন। ওই এবার বোঝাতাম গাড়ি চালা, যদি বাপের সম্পত্তি চুরি করে কিভাবে নিচে মা বাবার মধ্যে কেঁচাল ওরা কেঁচাল ওদের সাথে সম্পর্ক অন্য ফ্যাংশন কেঁচাল থাকে, ওই জন্য বাপে থেকে পুলি দিয়ে ও লেখে নিছে। আর আমার মা যা আসলে আমাদের 5 ভাই বোনে 100 করে জমি দিছে, না 100 করে জমি দিছে, আর মা বাবার যা তো যতটুকু আসলে পরে আমার এই ভাই 400 না 500 টাকা, আবার আমার মার যতটুকু আমাদের 5 জনের দিয়ে যতটুকু আছে অতটুকু আবার আমার এই ভাই দিয়ে দিছে। আমার মা কইছে বললাম দিয়ে দাও, বাবার খানে যেমন বড় ভাইয়ের বাবার হকও তো আমরা পাই। বাপের হক এটা পুরো আপনার বাপ জানতো না? বাপ তো জানি, না জানলে তো জমিটা দিতে পারে না। মানে আপনাদের কাউকে না দিয়ে একা নিয়ে নিজে লিখে নিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সলচাতুরি। কিন্তু বাপের হক আমরা পাইনি। আচ্ছা আচ্ছা, মা এখন কম এটা দিচ্ছে, মায়ের জায়গা নিয়ে এগুলো ঝামেলা চলছে। উচ্ছেদ ছড়ে দিব দিয়ে কাকে? আমার ভাইয়ের আদত্ত ওইখানে এতটুকু নিলে তাহলে ওই একা ফিল হয়ে গেল জায়গা, তাহলে থাকলো না, তাহলে মনে করেন যে ওর জায়গা সব পুরাটাই হয়ে গেল। মারপিট করে উচ্ছেদ করে দেওয়ার জন্য এই চিন্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পজিশন মানে আপন ভাই হয়ে মারপিট করে উচ্ছেদ করে দিবে। আরো অনেকবার মারামারি হয়েছে, এনাকে মাথা ফেটে দিছিল। মানে রক্তের সব না এই বাড়িগুলো? এটা হচ্ছে আপনাদের মেন রোড? এই যে হ্যাঁ, এইটা দিয়ে এটা পুরাটা এটা সব আমরাই। চাচা ভাইটা এটা বন্ধ করছে কি? চাচা ভাই মানে চাচা ভাই এই জায়গাটা বন্ধ করছে কি? জায়গাটা বন্ধ করছে মনে করেন এই রাস্তার মালিক যারা, হ্যাঁ, এই রাস্তার মালিক যারা, মানে এই যারা এখানে থাকে মানে যাইতে এদিকে হাঁটতে যারা দিবে না? বসবাস করে। হাঁটতে দিবে না নাকি? এই ভাইয়া তোবাদুল ভাই, আপনার পিছনেরটা আপনার বাড়ি না? হ্যাঁ, একটু পিছনেরটা। দেখে দিই। আর এটা হচ্ছে মোহাম্মদ আলীর বাড়ি। এই যে আপনার একটু সামনে গেলেন এগুলো রাস্তা মানুষের চলা আর কোন জায়গা আছে ওনাদের এই দুই পরিবার বের হওয়ার মতো? না না, এটি আবার একটা কথা শুনেন, এই যে এই বেড়াটা ছিল এখানে হ্যাঁ 2 মাস আগে, হ্যাঁ। 1 মাস আগে, হ্যাঁ। 1 মাস আগে ছিল এখানে, মানে আমার রাস্তা বন্ধ ছিল, কি করছিল? আমার বারানের আমার ভাই, ও আচ্ছা আচ্ছা, আমার ভাই। এখন তারা এটা মানে এখন এটা না, এটা আবার মনে করেন যে এখানকার সবাই মিলে মানে আমার রাস্তা ক্লিয়ার করে দিছে। সিসিটিভি লাগাইছেন না? বাহ ভালো এই তো ভালো। এইটা হচ্ছে আপনার রাস্তা, পুলিশে মনে করেন পেরে এলে দুবা করে হেলে দিছে। মানে আপনি এই জন্য এখানে CCTV বাড়ি করতেছেন না? ও এই বাড়ি আপনার? এই বাড়ি আচ্ছা আচ্ছা, এটা মানে আপনি বের হন এইটা এই রাস্তা। আপনি কি নতুন করে কোনো রাস্তা চাচ্ছেন নাকি এটি না তো না আছে না, কিসের? এটি শুনেন, জটিলতা এই কি? জমিটা শুনেন, এই জমিটা ছিল আর হ্যাঁ ওই আমার কাছে জমিটা বিক্রি করছে, তাও এই গ্রামের মানুষ সব বসে আমি নিব না, এক পর্যায়ে আমাকে জোর করে আমার কাছে এই জমি এই রাস্তা ক্লিয়ার করে দিয়া থাকবে, এই শর্তের উপরে আমার থেকে 1,20,000 টাকা নিছে। নিয়ে আমি বিদেশ যাওয়ার পরে 2 মাস পরই আমার পরিবারে আর বাড়ি ভাড়া আচ্ছা আচ্ছা, বন্ধ করে দিছে। এখন এইটা আমি আসার পরে এই মাস 1-1.5 মাস আগে আত্মীয় স্বজন সবাই বসে বুঝে শুনে মনে করেন এই বেড়াটা যে এদিক দিয়ে ছিল বেড়াটা ই করে হারাইছে। মারামারি আছে কখন হচ্ছে? সকালে সকালে না? আপনারা তো প্রতিবেশী তাই না, এবং আত্মীয় তো না, এরা আপন দুই ভাই, এটা একটা কথা, ঘরের আপন ভাই। মানে মারামারি হয়েছে আজকে সকালের দিকে, দুইজনই আহত, আর বেশি তো না, দুইজনই মাথা 4টা করে সেলাই দিচ্ছে, তার মানে বুঝছেন অ্যাটেম্প টু মার্ডার টাইপ। মারধর কেন হয়েছে, এই পর্যায়ে কেন গেল? আমার ভাস্তি ছিল ভিতরে, এখন ধাম করে মাথা ফাটা মানুষ ঘরের মধ্যে থেকে বাইরে করে নিয়ে গেল। এখন ভিতরে কেমনে কি হলো এখন
বাইরের কেউই বলতে পারে না। এটা নিয়ে আমরা নিজেরাই সমালোচনা করতেছি যে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে হইল, কেউ তো তা দেখেও নাই। আপনারা সবাই একজোট। আচ্ছা আপনি এক মিনিট, আমি তো কথা বলতেছি, সামনে সামনে আপনি সামনে আছেন, ভাষা খারাপ, ভাষা খারাপ, কিন্তু মার খেলে তো ওরা দেখলাম যে দুইজন ওরাই মার খাচ্ছে, আর নিজেরাই মাথা পাঠা করছে, এটা একটা কথা বললেন, নিজেরা মাথা পাটি করে মানে আমরা মারার ধরন তো বোঝা যায়, তাই না? একটা পরিবার ধরেন একটু সবাই একটু একরোখা, মনে করেন এক ঘরে করে রাখছে জ্ঞান, এরকম হয়, হ্যাঁ এক ঘরেই তো এরকম হয়, কিন্তু এক ঘরে হলেই কি তাকে মেরে ফেলবো, উচ্ছেদ করে দিব বা এরকম তো করা যাবে না, তাই না? তাই বলে কি মানে মায়ের উচ্ছেদ করে কি সমাধান হবে, তাই না? উচ্ছেদ করা যাবে দিদি? আপনি যদি আমাকে আপনার জায়গাতে হাঁটতে না দেন তাহলে আপনি তো আরেকজন, না না আইন আদালত আছে না। আপনি শুনেন একটা কথা বলি, যেই হোক কেউ কারো পথের রাস্তা বন্ধ করতে পারে বলেন তো? দেশে কি এত তো অরাজকতা আছে? হ্যাঁ, সম্পত্তিটা কার আসলে ছিল? এটা ছিল আমার মায়ের। মায়ের না? হ্যাঁ, মায়ের থেকে। মা বেঁচে আছে না? মা বেঁচে আছে। মা বাবা কই থাকে? কোন বাপ মা সব আমার মধ্যে। তাই মায়েকে আমি ওখানে 10 লাখ টাকাতে বাড়ি কিনা ওখানে রাখছি। মা কই? ওই বাড়িতে আছে, আলাদা বাড়ি। এই সম্পত্তি থানার থেকে ডিক্লেয়ার দিছিল সম্পূর্ণ আমার নামে লিখে দেওয়া, সবকিছু লিখে দেওয়া। পরে ওসি সাহেব বললো যে শোনো, তুমি যতই বাপ মায়ের ভালোবাসো, কিন্তু 2 দিন পরে তোমার বউ সাল কিন্তু তোমার বাপ মায়ের দেখতে পারবে না। একটা কাজ করো, অন্তপক্ষে তোমার মাও আর তোমার বাপের এই যে যতটুকু জমি আছে, এই জমি জল্লা তুমি লেখে নিয়ে না। মানে বাপেরটা নিছেন, কিন্তু রায় দিছে সম্পূর্ণ আমার নামে দেওয়ার জন্য। বাপেরটা কি আপনি নিছিলেন পুরোটা? হ্যাঁ, বাপের সম্পত্তি। আমার ভাস্তি যে সত্যি কইছে এই কথা আমার শোনা না ভাই, এটা আপনাদের ব্যাপার। আপনি যে একটু দাপট দেখাইছেন এটা কিন্তু সত্য। শুনেন, যে বাপে পুলিশের দিতে দ্বিধাবোধ করে না, যে নিয়ে সেই নিয়ে ভালোর জন্য সে করতে পারে না। আপনাকে তো বলে নাই আপনার কথা, আপনার কথা যদি বলতো তাহলে আপনার কথা তো খারাপ বলে নাই আপনার বাচ্চা। কে মারছে তোমাকে? আমার জেঠি ধরে আমাকে এখানে বাড়ি মারছে। তোর জেঠি না? জেঠা না? আমার জেঠু আমার মাকে মারছে। তোর মাকে মারছে? হ্যাঁ। আপনি এটা এই কুড়াল পাড়া সূত্রে আপনি 1000 প্রমাণ নিয়ে এসে আপনি প্রমাণ করে পারবেন না যে আমার বউ কারো মাথা ফাড়ায়। এলাকাবাসী তো বললেই মারামারি হয়েছে, মারামারি হয়েছে, তাহলে মারামারি তো হয়েছে, মারামারি এক পর্যায়ে লাগতেই পারে। আমি তো আপনার কাছে মিথ্যা কথা বলি, কিন্তু বললেন যে নাটক, আমরা ওখানে মারামারি হয় না। না, আমি আপনার কাছে মিথ্যা বলিনি। ফোনে যে বললেন মারধর কেন হয়েছে, এই পর্যায়ে কেন গেল? আমার ভাস্তি ছিল ভিতরে, এখন ধাম করে মাথা ফাটা মানুষ ঘরের মধ্যে থেকে বাইরে করে নিয়ে গেল। এখন ভিতরে কেমনে কি হলো এখন বাইরের কেউই বলতে পারে না। এটা নিয়ে আমরা নিজেরাই সমালোচনা করতেছি যে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে হইল, কেউ তো তা দেখেও নাই। তার সামনে যখন রতন নামের ছেলেকে যখন কলার ধরে যখন টানা খেচড়া শুরু করছে, আমি ভিতর থেকে আমি বাসাতে বাইরে আসে যখন আমি ওই অবস্থা দেখছি, ওখানে আমার ছোট ভাই উপস্থিত, সেও আমার চাচাতো ভাই, আর ইয়ে আমার আপন ভাই। কে রে আমারই সামনে আমার এক ছোট ভাই গো, আমার আর এক ভাই থাকে, ভাই না। আমাকে আমার ভাসুর ধরে মারছে, এই জায়গা প্রথমে বাড়ি মারছে, তারপরে এই জায়গা, আবার এই জায়গা। দেখা লাগবে না, ঠিক আছে। আপনি তারপর তো ভাইয়ের পক্ষ নিলেন, ভাইয়ের পক্ষ নিলেন না। আমি অন্যায়ের পক্ষে কিন্তু আপনাকে কি ধরনের কথা বলেন? আমার তো ফাঁসি যেতে পারে, আমি অন্যায়ের কোনোদিন পক্ষে নেই। আমি আমার বাপের পক্ষে নেই, আমি মায়ের পক্ষে নেই, আমি ন্যায়ের পক্ষে নেই। আপনি আপনার বাপ মায়েরই অবশ্য বাবার সম্পত্তি আপনি পুরোটাই নিচ্ছেন, এরকম আপনার বাবার সম্পত্তি পুরোটাই নিচ্ছেন না আপনি?